ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি টিউব। আমরা আবার তোমাদের সামনে চলে এসেছি কিছু ম্যাথমেটিক্যাল ট্রিক্স নিয়ে। আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করতে চলেছি সেটার নাম হচ্ছে প্রফিট অ্যান্ড লস। তোমরা সবাই জানো যে এই চ্যাপ্টারটা থেকে অনেক কোয়েশ্চেন্স আসে, প্রত্যেকটা পরীক্ষাতেই তোমরা এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন পাবে। তো আজকে আমরা তোমাদেরকে প্রফিট অ্যান্ড লস নিয়ে আমাদের সেশন শুরু করব ম্যাথমেটিক্যাল ট্রিক্সে। তার আগে বলে রাখি যে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি স্টাডি টিউব, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমাদের সমস্ত আপডেটস তোমাদের কাছে ঠিক সময় পৌঁছে যাবে। সো লেটস স্টার্ট উইথ টুডেজ সেশন। আমরা প্রফিট অ্যান্ড লসের ফার্স্ট ক্লাস আজকে করছি। পরপর তোমাদের প্রত্যেকটা ক্লাস আমি দিতে থাকবো। ভালো করে লক্ষ্য করবে, কোনো বড় কিছু নেই, কোনো কঠিন কোনো ব্যাপার নয় প্রফিট অ্যান্ড লস বার করা। একদম সহজ হিসেব, আমরা সহজভাবে করব যাতে আমরা সবাই বুঝতে পারি। তাহলে শুরু করি। আমরা মূলত 4টে কনসেপ্ট এবং 10টা ছোট ছোট থিওরি মনে রাখবো। ছোট ছোট থিওরি বলা ভুল, ছোট ছোট ফর্মুলা মনে রাখবো, তাহলেই কিন্তু আমাদের সমস্ত চ্যাপ্টারটা কভার হয়ে যাবে। তো শুরু করি। শুরু করলে তাহলে আমরা একে একে বুঝতে পারবো। আচ্ছা, ফার্স্ট অফ অল আসি হচ্ছে কনসেপ্ট 1। কি কনসেপ্ট? এটা হচ্ছে হোয়াট ইজ প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড লস কি, এটা প্রথমে আমাদেরকে জানতে হবে। দেখো, কোনো জিনিস আমি 100 টাকায় কিনলাম, কেনার পর এটাকে আমি 120 টাকায় বিক্রি করলাম। তাহলে আমার কাছে এক্সট্রা কত থাকলো? 120 মাইনাস 100। আমি 100 টাকায় কিনেছিলাম আর 120 টাকায় বিক্রি করেছি। আমার কাছে এক্সেস পড়ে থাকলো কত? 20 টাকা। এই যে 20 টাকা পড়ে থাকলো, এটাই হচ্ছে আমাদের প্রফিট। তাহলে আমরা কি বলতে পারি? এই যে কিনলাম, এটাকে আমরা বলি হচ্ছে কস্ট প্রাইস বা ক্রয় মূল্য। আর এই যে বিক্রি করলাম, এটা হচ্ছে আমাদের সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য। তাহলে প্রফিট ইকুয়াল টু আমরা বলতে পারি সেলিং প্রাইস এসপি মাইনাস সিপি। এটা হলো আমাদের প্রথম ফর্মুলা। আশা করি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না। এবং এরকমই ছোট ছোট আমরা ফর্মুলা বলবো। ফর্মুলা বললাম, প্রথমেই বললাম যে 10টা ফর্মুলা মনে রাখতে হবে, মানে এমন কিছু বড় জিনিস নয় যেগুলো আমাদের মাথায় থাকবে না। এগুলো আমরা কমনলি সবাই জানি, প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন, এর ওপরে কাজ চলবে, কোনো চিন্তার কারণ নেই। খালি ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করতে থাকো, দেখবে কোনো অসুবিধা হবে না। তাহলে এতদূর পর্যন্ত ক্লিয়ার। তাহলে প্রফিট কি আমরা পেয়ে গেলাম, হোয়াট ইজ প্রফিট আমাদের কাছে ক্লিয়ার। এবার হোয়াট ইজ লস। ধরো আমি কোনো জিনিস 100 টাকায় কিনলাম, মানে 100 টাকাটা কি আমার সিপি, কস্ট প্রাইস, বেশ। আর বিক্রি করলাম 80 টাকায়। ঠিক আছে, তাহলে এটা আমার কি সেলিং প্রাইস। তাহলে আমার ঘাটতি কত হলো? ঘাটতি মানে আমার পকেট থেকে, সোজা কথায় আমার পকেট থেকে কত টাকা বেরিয়ে গেল? 100 মাইনাস 80 ইকুয়াল টু 20 টাকা। এই যে 20 টাকার ঘাটতি হলো বা আমার পকেট থেকে বেরিয়ে গেল, এটাই হচ্ছে আমাদের লস। তাহলে দেয়ারফর লস আমরা কি বলতে পারি? লস ইকুয়াল টু কস্ট প্রাইস সিপি মাইনাস সেলিং প্রাইস। কেন কি কস্ট প্রাইসটা এখানে বেশি? আমি তো ঘাটতি করেছি, আমি তো মাইনাসে রান করছি। আমি যেটাতে কিনেছিলাম সেটাতেও বিক্রি করতে পারিনি, তার থেকেও কম দামে আমাকে বিক্রি করতে হয়েছে। তাহলে কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস, যেটা বড় সেটা আগে থাকলো, সেলিং প্রাইস ছোট, তাই এখানে সেলিং প্রাইস পেছনে থাকলো। তাহলে কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস ইকুয়াল টু লস। প্রফিটের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? যেহেতু সেলিং প্রাইস বড় ছিল, যেহেতু আমি বেশি দামে বিক্রি করতে পেরেছিলাম, তাই সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস ইকুয়াল টু প্রফিট। এই হয়ে গেল আমাদের সেকেন্ড ফর্মুলা। বুঝতেই পারছো আশা করি যে ফর্মুলা বলছি বলে এমন বড় কিছু নয়, এরকমই ছোটো ছোটো ফর্মুলা দিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, তাহলে আমাদের এই রিমেম্বারে দুটো জায়গা এলো। একটা হচ্ছে প্রফিট ইকুয়াল টু সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, আর লস ইকুয়াল টু
কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। এতদূর পর্যন্ত ক্লিয়ার বন্ধুরা? তাহলে তোমরা আমাদের যদি কোনো জায়গায় প্রফিট বার করতে বলা হয় কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস দিয়ে, তাহলে তোমরা সেটা আরামসে বার করতে পারবে। শুধুমাত্র মাইনাস করে দিলে, দুটোকে মাইনাস করে দিলে আমাদের বেরিয়ে যাবে। এটা হলো আমাদের একদম পিওর বেসিক, এটাই কিন্তু আমাদের মূল। এরপরে আমরা যেগুলোতে যাব সেগুলো এর ওপর ভিত্তি করেই সমস্ত কিছু কাজ হবে। চলো নেক্সট চলে যাই আমরা কনসেপ্ট 2-তে। আমি এই কনসেপ্ট 1-এর কোনো এক্সাম্পল তোমাদেরকে দেখালাম না, তার কারণ হচ্ছে এটা তোমরা বুঝতেই পারছো একদম ইজি। শুধু সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস করলেই আমরা পেয়ে যাব প্রফিট, আর কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস করলে পেয়ে যাব আমরা লস। এই জন্য এটা আর আমি আলাদা করে কোনো এক্সাম্পল দেখালাম না, এটা তোমরা সবাই বুঝতে পারছো। নেক্সট আমি চলে আসবো হচ্ছে কনসেপ্ট 2-তে। চলো কনসেপ্ট 2 কী বলছে? কনসেপ্ট 2 বলছে যে ধরো আমি কোনো জিনিস 100 টাকায় কিনলাম এবং সেটা বিক্রি করে 25% প্রফিট করলাম। প্রফিট করলাম মানে কি? আমি লাভ করলাম, তাই তো? তাহলে দেন সেলিং প্রাইস কত, মানে আমি কত টাকায় এটা বিক্রি করেছিলাম। কিভাবে বার করব? এখানে তো প্লাস মাইনাস করে আমাদের বার করার কিছু নেই। এখানে আমাদের ছোট্ট জিনিস একটা মনে রাখতে হবে, তাও আলাদাভাবে মনে রাখার কিছু নেই। যারা অলরেডি আমার পার্সেন্টেজের ক্লাসগুলো করেছো, পার্সেন্টেজের ভিডিওসগুলো দেখেছো, তাদের কাছে একদম ইজি এই জিনিসটা। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা পার্সেন্টেজ রাইজ এবং পার্সেন্টেজ ফল করেছিলাম। তো এই যে পার্সেন্টেজ রাইজ এবং পার্সেন্টেজ ফল করেছিলাম, সেই ফর্মুলাটাই আমরা এখানে লাগাবো। তার কারণটা কি? দেখো, প্রফিট মানে কি? ডেফিনেটলি বাড়ছে। তার মানে পার্সেন্টেজ, এই যে আমি বলেছিলাম যে আমার কাছে 100 টাকা ছিল, 20 টাকা আমি তোমাকে 20% আমি তোমাকে বাড়িয়ে দিলাম। এখানেও কিন্তু সেম জিনিস, আমি 100 টাকায় কিনলাম, 25% প্রফিট করলাম, মানে কি আমার 25% বেড়ে গেল। তাহলে এই যে বেড়ে যাওয়া, তাহলে আমরা সেই পুরনো ফর্মুলাতে চলে যাই, যেটা আমাদের কি ছিল মনে আছে তোমাদের? পার্সেন্টেজে আমরা করেছিলাম 100 ইন্টু 120/100, মানে 100 যেটা ছিল আমাদের মূল, সেটার সঙ্গে আমরা যোগ করেছিলাম হচ্ছে প্রফিট, ডিভাইডেড বাই করেছিলাম আমরা 100। সেই সেম প্রসেসটাই আমরা এখানে ফলো করব, কিন্তু আমরা এখানে বেস কাকে নেব? বেস হচ্ছে আমাদের সিপি, কস্ট প্রাইস ইন্টু 100। আচ্ছা, আমরা কস্ট প্রাইসটা এখানে লিখে দিতে পারি। আচ্ছা, পরে লিখছি। কস্ট প্রাইস, আমি আগে ফর্মুলাটা ডিরাইভ করে দিই। কস্ট প্রাইস ইন্টু 100 প্লাস কত? 100-র সঙ্গে কত যোগ হবে? 25, যেহেতু আমাদের 25% প্রফিট হয়েছে, তাই 25 ডিভাইডেড বাই 100। এই হবে আমাদের এসপি। তাহলে আমরা অ্যাজ পার এক্সাম্পল করে নিই। এক্সাম্পলে কি বলা আছে? সিপি কত? 100 ইন্টু 125/100, 100 কেটে গেল, 125। দিস ইজ আওয়ার সেলিং প্রাইস। বুঝতে পেরেছো আশা করি? যদি না বুঝতে পারো, এটা আমি বারবার বলছি, তোমরা একটু আগে পার্সেন্টেজের ভিডিওসগুলো দেখবে, তাহলে তোমাদের কাছে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আমি ওখানে ভালো করে ডিরাইভ করে বুঝিয়েছি, সেই সেম ফর্মুলাই আমরা এখানে ইউজ করলাম। যারা অলরেডি পার্সেন্টেজের ভিডিওস দেখে ফেলেছো, তাদের কাছে কিন্তু এটা বুঝতে কোনো অসুবিধা হবে না। তাহলে পার্সেন্টেজ প্রফিট আমাকে যখন বললো যে 25% প্রফিট করছি, তখন তো আমি বের করলাম। এবার যদি আমাকে এই জিনিসটাই বলা হয় যে আমি রুপিস 100-তে কিনলাম আর বিক্রি করে 20% লস করলাম, তাহলে সেলিং প্রাইস কত? কিচ্ছু না, আমরা এখানে কাজে লাগাবো হচ্ছে পার্সেন্টেজ ফল। পার্সেন্টেজ ফলের যে আমরা ফর্মুলাটা ইউজ করেছিলাম, সেটাই আমরাও ইউজ করব। তাহলে এখানেও আমরা বেস নেব সিপি, সিপি ইন্টু এখানে কি হবে? 100 মাইনাস কত পার্সেন্টেজ বলেছে? 20, তাহলে 20 ডিভাইডেড বাই 100। তাহলে অ্যাজ পার এক্সাম্পল অনুযায়ী কি আছে? সিপি আমাদের বলা আছে 100 ইন্টু 100 মাইনাস 20 মানে হচ্ছে 80 ডিভাইডেড বাই 100, এটা কেটে গেল, তো 80। এটা হচ্ছে আমাদের সেলিং প্রাইস। দেখো এখানে কিন্তু সেলিং প্রাইসটা ছোট হয়ে গেল। আমি
যাতে কিনেছিলাম কস্ট প্রাইসের থেকে কিন্তু সেলিং প্রাইস ছোট হয়ে গেল। কেন কি দেখো আমি এখানে বলাই আছে 20% লস করেছি, তাহলে ডেফিনেটলি লস যখন করেছি তাহলে আমার পকেট থেকে বেরোবে, তাহলে আমার পকেট থেকে বেরোনো মানে ডেফিনেটলি সেলিং প্রাইস কম হবে। তো সেই জন্য দেখো আমি কিনেছিলাম 100 টাকায় কিনলাম, কিন্তু বিক্রি করলাম হচ্ছে 80 টাকায়, সেই জন্য আমার 20% লস হলো। আশা করি এতদূর পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা নেই বন্ধুরা। বেশ, আমরা তাহলে এখান থেকে কি শিখলাম বলো তো? আমাদের এখান থেকে দুটো আমি তোমাদেরকে ফর্মুলাটা দেখাচ্ছি। 1 আর 2 নম্বর ফর্মুলা আমরা আগেই করেছিলাম। এবার এইখান থেকে আমরা যে ফর্মুলাগুলো পেলাম, যে যদি আমাকে পার্সেন্টেজ প্রফিট বলা থাকে এবং এসপি মানে সেলিং প্রাইস বের করতে হয়, then SP will be CP into 100 plus profit যেটা সেটা divided by 100। এটা আমাদের 3 নম্বর ফর্মুলা। আশা করি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না বন্ধুরা। বেশ, আর 4 নম্বর কি শিখলাম, যে যদি আমাদেরকে পার্সেন্টেজ লস বলা থাকে, যেমন আমরা 20% লসে বিক্রি করলাম বললাম, তখন সেক্ষেত্রে এসপি কী হবে, এবং এসপি বের করতে হয়, দেন খুব ভালো করে বুঝবে বন্ধুরা, কোনো জায়গায় অসুবিধা হলে তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। দেন তখন আমরা এসপি ইকুয়াল টু কী লিখব, সিপি ইন্টু 100 মাইনাস লস, কত পার্সেন্ট লস করেছি সেটা, ডিভাইডেড বাই 100। এটা হলো আমাদের 4th ফর্মুলা। তাহলে দেখো আমরা 10টার মধ্যে কিন্তু 4টে ফর্মুলা অলরেডি জেনে গেলাম, 4টে কনসেপ্টের মধ্যে 2টো কনসেপ্ট কিন্তু অলরেডি জেনে গেলাম। এবার আমরা এই কনসেপ্টগুলো দিয়ে একটু অঙ্ক করে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তার আগে বলে দিই, এই যে দুটো তোমরা দেখলে, এই যে দুটো 3 এবং 4 তোমরা দেখলে, এখান থেকে কিন্তু আমরা ডিরাইভ করে আরও দুটো জিনিস বার করে নিতে পারবো। সেটা কি, এই যে যেমন আমাদের বলা থাকছিল যে পার্সেন্টেজ লস 20% লস, 25% প্রফিট। এবার ধরো তুমি জানা আছে তোমার কাছে যে সিপি কত, হ্যাঁ, তোমার কাছে বলা আছে যে তোমার কী বলে এটাকে, কস্ট প্রাইস কত তুমি জানো। এবার তোমাকে বলা হলো যে তুমি পার্সেন্টেজ প্রফিট বার করো, যে কত পার্সেন্ট তুমি প্রফিট বার করেছো। ঠিক এইখান থেকে আমরা আমাদের বের করে নেওয়া যায়। আমি তোমাদেরকে ডিরাইভটা করে দেখাচ্ছি না, তোমরা নিজেরাও এটা বাড়িতে ডিরাইভ করে দেখতে পারবে, এটাকে এদিকে এনে এটাকে এদিকে এনে, এগুলো তোমরা করে নিতে পারবে। আমি সময় নষ্ট করছি না, আমি শুধু জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পার্সেন্টেজ প্রফিট এটা বার করার নিয়ম হচ্ছে একদম সহজ। প্রফিট মানে কি, সেলিং প্রাইস বেশি হবে, তাহলে সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বাদ দেব, ডিভাইডেড বাই কার ওপরে, কস্ট প্রাইসের ওপরে। কেন কি আমরা যা হিসেব করব সমস্ত কিন্তু কস্ট প্রাইসের ভিত্তিতেই হবে। এটা সবসময় মনে রাখবে, প্রফিট অ্যান্ড লসের সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমরা যা হিসেব করব সমস্ত কিছুর বেস হবে কিন্তু আমাদের কস্ট প্রাইস। কস্ট প্রাইস ছাড়া কোনো হিসেব আমাদের চলবে না। কেন কি, ধরো আমি যদি একটা ডাস্টার কিনলাম, এবার ডাস্টারটা কিনে তোমাকে আমি এটা বিক্রি করলাম, আমি বললাম যে আমি তোমাকে 10 টাকায় বিক্রি করব, তাহলে তুমি কি আদৌ বুঝতে পারলে যে আমি লস করলাম না প্রফিট করলাম? কেন, তুমি তো সিপিটাই জানো না, আমি কততে কিনেছি সেটাই তুমি জানো না। তো সেই জন্য সবসময় কস্ট প্রাইস ছাড়া কিন্তু কিচ্ছু বের করতে পারবো না, আমি না প্রফিট পারবো না লস পারবো। তো সেই জন্য আমরা সবসময় কস্ট প্রাইসটাকে কিন্তু বেস হিসেবে ধরবো। তাহলে এসপি মাইনাস সিপি ইন্টু 100, ব্যাস, আর কিচ্ছু নয়। এটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ প্রফিটের। যদি আমাদেরকে বলে যে কত পার্সেন্ট প্রফিট তুমি করলে, সেটার ফর্মুলা। আর যদি পার্সেন্টেজ লস বলে, সেক্ষেত্রে আমাদের কোনটা বেশি, আমরা জানি সিপি বেশি, সিপি মাইনাস এসপি। এটাই তো আমরা লস বার করছিলাম, এটা আমরা বার করছিলাম প্রফিট কীভাবে বার করে, এটা আমরা বার করছি লস কীভাবে বার করে। তাহলে সিপি মাইনাস এসপি লস ডিভাইডেড বাই সিপি, এটা বেস, এবং 100%। এটা হচ্ছে আমাদের প্রফিট পার্সেন্টেজ বার করা বা প্রফিট লস, এই লস পার্সেন্টেজ বের করার ফর্মুলা। দেখো অলরেডি 4 হয়ে গেল, 3 4 আমরা করে ফেলেছি। এটা হলো 5, এটা হলো 6, বাকি থাকলো আর জাস্ট 4টে। অলরেডি কিন্তু আমরা ম্যাক্সিমাম পার্ট কভার করে ফেলেছি প্রফিট অ্যান্ড লসের।
সেই জন্য চিন্তার কোনো কারণ নেই। আমরা এগুলো দিয়ে একটু এক্সাম্পল নিয়ে একটু ঘাটাঘাটি করে নিই, তাহলে আমাদের হিসেবটা আজকের মতন ক্লিয়ার হয়ে যাবে। চলো বেসিকটা ক্লিয়ার করতে থাকো বন্ধুরা। প্রফিট অ্যান্ড লসের অঙ্ক খুব সহজ, যদি তোমরা এটা ক্র্যাক করতে পারো তাহলে তোমাদের মানে এই অঙ্কগুলোতে কোনো অসুবিধাই হবে না। প্রফিট অ্যান্ড লস নিয়ে তোমাদেরকে চিন্তাই করতে হবে না। চলো আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা এবার এক্সাম্পলের দিকে যাই। ধরো একটা বলা আছে ইফ সিপি ইজ 400 অ্যান্ড পার্সেন্টেজ প্রফিট ইজ 30%, ফাইন্ড এসপি। কী করবো বন্ধুরা, সিপি বলা আছে আমার কাছে, পার্সেন্টেজ প্রফিট বলা আছে, আমাদেরকে এসপি বার করতে হবে। আমরা কোথায় চলে যাব, আমরা একদম চলে যাব হচ্ছে ফ্রম ফর্মুলা 3, 3 নম্বর ফর্মুলা। কি বলছে আমাদের 3 নম্বর ফর্মুলা, একবার ভালো করে দেখে নাও। 3 নম্বর ফর্মুলা আমাদেরকে বলছে এসপি ইকুয়াল টু সিপি 100 প্লাস প্রফিট বাই 100, আর কিচ্ছু বার করতে হবে না। সিপি আমরা জানি, সিপি কত 400, প্রফিট কত বলে দিয়েছে 30%, তাহলে 100 প্লাস 30 ডিভাইডেড বাই 100, 400 গুণিত 130 বাই 100, 4 520। দেখো ক্লিয়ার হলো। আমি বলেছিলাম ফর্মুলা 3 থেকে বার করলাম এসপি ইকুয়াল টু সিপি 100 প্লাস পি বাই 100, এটা আমাদের ফর্মুলা ছিল। সিপি আমাদের বলা আছে 400, পার্সেন্টেজ প্রফিট আমাদের বলা আছে 30, তাহলে 100 প্লাস 30 130 ডিভাইডেড বাই 100, কাটাকুটি করলাম 4 4 তেরো 52, 520, দেয়ারফর এসপি ইজ রুপিস 520। এটাই আমাদের অ্যান্সার। বুঝতে কোনো অসুবিধা হয়নি আশা করি বন্ধুরা। বেশ, তাহলে দেখো আমাদের কিন্তু জাস্ট ফর্মুলাতে বসালেই অঙ্ক হয়ে যাচ্ছে, এবং এগুলো করতে হার্ডলি 5 সেকেন্ড সময় লাগবে তোমার কাছে, এবং এই অঙ্কগুলো প্রচুর পরিমাণে কিন্তু আসে। চলো আমরা নেক্সট এক্সাম্পলের দিকে যাই। এখানে কি বলেছে, চলো এসপি অফ অ্যান আর্টিকেল, কোনো একটা আর্টিকেলের সেলিং প্রাইস হচ্ছে ₹625। আমি অঙ্কগুলো গোটা লিখছি না বন্ধুরা, তাদের সময়টা অনেকটা চলে যাবে, আমরা অন্য জিনিসগুলো বোঝানোর সময় পাবো না, সেই জন্য আমি তোমাদেরকে জাস্ট বেসিকগুলো দিয়ে চলে যাচ্ছি, ডেটাগুলো দিয়ে যাচ্ছি। অ্যান্ড প্রফিট পার্সেন্টেজ প্রফিট ইকুয়াল টু 25%, ফাইন্ড সিপি। এখানে কিন্তু মজা আছে, দেখো বন্ধুরা, আমরা বারবার বলছিলাম যে সিপি ছাড়া কিন্তু আমরা কোনো জিনিস বার করতে পারি না, অথচ দেখো এখানে কিন্তু আমাদেরকে সিপি বলা নেই। কি কি বলা আছে, আমাদেরকে বলা আছে এসপি মানে সেলিং প্রাইসটা বলা আছে, আর এই টাকাতে বিক্রি করে আমরা কত পার্সেন্ট প্রফিট পেয়েছি সেটা আমাদেরকে বলা আছে, কিন্তু কোথাও আমাদের সিপি বলা নেই। আমাদেরকে কিন্তু এই সিপিটাই বার করতে হবে। কিভাবে বার করব, কোনো চিন্তার কারণ নেই, আমরা জাস্ট চলে যাব সেই 3 নম্বর ফর্মুলাতেই, কিচ্ছু করব না, আমরা 3 নম্বর ফর্মুলা ফলো করব। এসপি ইকুয়াল টু সিপি, কেন কি যেহেতু আমাদের প্রফিট পার্সেন্টেজ বলেছে, তাহলে আমাদের এইটাকেই আমরা জাস্ট কাজে লাগাবো। ঠিক আছে, এক্সাম্পল ওয়াইজ কী আছে, এসপি কত 625, সিপি আমরা জানি না, প্রফিট পার্সেন্টেজ কত বলা আছে 25 বাই 100, তাহলে এটা দাঁড়ালো সিপি ইন্টু 125 ডিভাইডেড বাই 100, therefore CP equal to 625 নিত 100 বাই 125। ক্লিয়ার, কাটি 25 4 25 5 5 একে 5 দুগুণে 10 5 5 4 20 2 4 দুগুণে 8 9 10 1 4 একে 4 500। দেখো আমরা সিপি কিন্তু বের করে নিলাম, আমাদের এটাই জানতে চেয়েছে, therefore সিপি ইজ রুপিস 500। একটাই ফর্মুলা বন্ধুরা, একটাই, আমি সেই 3 নম্বর ফর্মুলা থেকে কিন্তু কাজ চালাচ্ছি এখনো পর্যন্ত, কোনো কিছু আলাদা করিনি। বুঝতে অসুবিধা হলো কোনো, তোমাদের কিচ্ছু অসুবিধা হবে না, শুধু ফলো করতে থাকো, ভালো করে বেসিকটা ক্লিয়ার করো, আর কোনো অসুবিধা হবে না তোমাদের। ঠিক আছে, চলো আচ্ছা আরেকটা এক্সাম্পল দেখি এবার, নেক্সট এক্সাম্পলে যাই। কি বলেছে, সিপি বলা আছে ₹400, এবার অ্যান্ড লস পার্সেন্টেজ বলা আছে 15%,
এসপি বার করতে হবে, চটাচট বার করো, চটাপট বার করো, আমিও বার করছি, তোমরাও বার করতে থাকো। দেখো একদম খুব ইজি, কিছু না। এবার ফর্মুলা 4, কেন কি লস বলেছে, তাহলে ফর্মুলা 4-এ কী বলা ছিল, এসপি ইকুয়াল টু সিপি 100 মাইনাস লস ডিভাইডেড বাই 100। কী বলা আছে, এসপি আমাদেরকে বার করতে হবে, সিপি বলে দিয়েছে 400, 100 মাইনাস 15 ডিভাইডেড বাই 100, 400 85 100, 4 5 20, 2 থাকলো হাতে, 4 32 33 34 340। কোনো অসুবিধা হলো বের করতে? আশা করি তোমরা এতক্ষণে বের করে ফেলেছো, হয়তো আমার আগেই তোমরা বের করে ফেলেছো। তাহলে দেয়ারফর এসপি ইজ রুপিস 340। ক্লিয়ার বন্ধুরা? কোনো প্রবলেম আছে এত দূর পর্যন্ত? আশা করি নেই। তাহলে দেখো আমরা কিন্তু এখনও পর্যন্ত 3 আর 4এই কাজ করে যাচ্ছি, আর কিচ্ছু অসুবিধা হচ্ছে না, আমরা ফটাফট কাজ সেরে ফেলছি। এগুলো করতে আমাদের হার্ডলি সময় লাগছে 5 থেকে 6 সেকেন্ড। ঠিক আছে, চলো নেক্সট এক্সাম্পলে যাবো। লেটস স্টার্ট উইথ নেক্সট এক্সাম্পল। চলো বন্ধুরা, পরের এক্সাম্পলটা দেখে নিই, আমি তোমাদের জন্য রেডি করে রেখেছি এক্সাম্পলগুলো। এখানে বলা আছে যে এসপি কোনো একটা প্রোডাক্টের সেলিং প্রাইস হচ্ছে 840 আর কস্ট প্রাইস হচ্ছে 640। তাহলে প্রফিট হয়েছে, আমরা বুঝতেই পারছি, কেন কি সেলিং প্রাইস আমাদের কস্ট প্রাইসের থেকে বেশি। তাহলে কত প্রফিট হয়েছে? প্রফিট ইকুয়াল টু 840 মাইনাস 640 উইচ ইজ ইকুয়াল টু 200। দেখো চটাচট হয়ে যাবে, ফটাফট আমরা এই অঙ্কগুলো করে নিতে পারবো। এবার আমাকে কি বলেছে, ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্টেজ। আমরা প্রফিট পার্সেন্টেজের অলরেডি জেনে গেছি, ফর্মুলা ইন্টু 100। এসপি কত? 840 মাইনাস 640 বাই সিপি কত? 640 ইন্টু 100। তাহলে হচ্ছে 200 ইন্টু 100 বাই 640। কিছু নাই, আমরা এটাকে সুন্দরভাবে কাজ করব। আমরা এগুলোকে যদি কাটাকুটি করে নিই, দেখে নিই, 100 200 100, আচ্ছা 2 10, 2 32, 2 5, 2 16, 4 4 16, 4 25, হচ্ছে 125 ডিভাইডেড বাই 4, 4 3 12, 5 4 4, 1.0, 4 2 8, 2 0, 4 5 20। Therefore, percentage profit is 31.25%. শুধু ফর্মুলাতে ফেলবো আর কাজ হবে, শুধু ফর্মুলাতে ফেলবো আর কাজ হবে বন্ধুরা, কোনো চিন্তার কারণ নেই। যে 10টা আমি ফর্মুলা বললাম তার মধ্যে আজকে কয়েকটা করালাম, কয়েকটা পরের দিন করাবো, এর বাইরে আমাদের কিচ্ছু আসবে না। শুধু আমাদের এই ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে, এবং এই ফর্মুলাগুলো মাথায় রাখার জন্য যদি তোমরা পার্সেন্টেজের আমি আগের যে ভিডিওগুলো দেখিয়েছি সেগুলো যদি তোমরা ফলো করো, তাহলে এখানে ক্লিয়ার হয়ে যাবে, সব লিঙ্কড, কোনোটার সঙ্গে কোনোটার কোনো অসুবিধা নেই। ওগুলো দেখলে এগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। পার্সেন্টেজ যদি ক্লিয়ার হয়ে গিয়ে থাকে তাহলে প্রফিট অ্যান্ড লসেও কোনো প্রবলেম হবে না। চলো পরের অঙ্কটা দেখে নিই। কী বলেছে আমাদেরকে, এসপি বলে দিয়েছে 340। চলো সলিউশনে আসবো, ফটাফট তোমরা করো। এসপি বলেছে 340, কস্ট প্রাইস বলেছে 600। তাহলে এখানে কস্ট প্রাইস যেহেতু বেশি, সিপি ইজ হায়ার দেন লস, এটা আমাদের মাথায় রাখতে হবে। সিপি বেশি, এসপি কম পয়সায় বিক্রি করেছি, বেশি পয়সায় কিনেছি। আমাদেরকে বলেছে ফাইন্ড অফ পার্সেন্টেজ লস। কি লস পার্সেন্টেজ কী করে বার করবো? ফর্মুলা আমাদের কাছে রেডি, পার্সেন্টেজ লস ইকুয়াল টু সিপি মাইনাস এসপি বাই সিপি। আমরা সবসময় সিপি সাপেক্ষে করবো, কেন কি সিপি ছাড়া আমাদের কাছে কোনো গতি নেই, প্রফিট লস কিচ্ছু বার করতে পারবো না। তো সিপি আমাদের বেস্ট। চলো সিপি কত বলা আছে, সিপি বলা আছে 600 মাইনাস এসপি কত বলা আছে 340 ডিভাইডেড বাই 340 ইন্টু 100। ফটাফট অঙ্ক হবে বন্ধুরা, তোমরা করছো তো? করতে থাকো। দেখো আমার থেকেও আগে তোমরা করতে পারবে। 260 ডিভাইডেড বাই sorry, I'm extremely sorry. CP is 600, extremely sorry. CP টা 600, CP 340 নয়, SP হচ্ছে 340 ইন্টু 100। কোনো অসুবিধা আছে এত পর্যন্ত? চলো ফটাফট, 6 হয়ে গেল। চলো 2 3 2 13 130
130 ডিভাইডেড বাই 3 কত হয় ফটাফট বার করতে হবে আমাদেরকে। 130 ডিভাইডেড বাই 3 মুখে মুখেও করা যায়। 3 4 12 1 0 3 3 9 1.0391 পয়েন্ট আছে 03 আর এটা রেকারিং হবে, সুতরাং আমরা আর যাব না। therefore percentage loss is 43.33%। কোনো অসুবিধা বন্ধুরা, কোনো ডাউট আছে? ফটাফট শেষ করব, ফটাফট, কোনো তাড়াতাড়ি কিন্তু আমরা তাড়াতাড়ি শেষ করব। আমাদের ম্যাথসগুলো ফটাফট শেষ হবে, আমরা এগুলো খুব ইজিলি করতে পারি। আমাদের কাছে এই ইজি ফর্মুলাগুলো আছে, আমরা ইজি ফর্মুলাগুলো ইউজ করে ফটাফট এগুলো শেষ করব। কোনো চিন্তা করবে না বন্ধুরা, যারা প্রফিট অ্যান্ড লস নিয়ে এতদিন টেনশন করতে, তাদেরকে আর টেনশন করতে হবে না এই ভিডিওটা দেখার পরে। ভিডিওটা যদি ভালো লাগে ডেফিনেটলি লাইক করবে, সঙ্গে এরকম মজার মজার ভিডিও পেতে গেলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটা টুক করে প্রেস করে দাও, তাহলে কিন্তু সমস্ত আপডেটসগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো নেক্সট এক্সাম্পল দেখি কী বলছে। 240 টাকাতে বিক্রি করে 10% লস হলো। চলো 240 টাকায় আমি কোনো একটা জিনিস বিক্রি করেছি, তাতে আমার 10% লস হয়েছে। খুব ভালো কথা। কত টাকায় বিক্রি করলে 20% প্রফিট করতে পারতাম? ঠিক আছে, তাহলে এখানে কি কি বলা আছে আমাকে বলা আছে সেলিং প্রাইস বলা আছে 240, লস পার্সেন্টেজ বলা আছে 10। ক্লিয়ার? চলো তাহলে আমাদের সব থেকে আগে কি বার করতে হবে বন্ধুরা? কি নেই আমাদের কাছে সিপি নেই। ফটাফট সিপিটা আগে বার করে নিই। সিপিটাই আমাদের মূল লক্ষ্য। লস করেছি 10%, সুতরাং সিপি বার করতে হবে আমাদেরকে। তাহলে সিপি বার করতে গেলে আমাদের সিপির ডাইরেক্ট কোনো ফর্মুলা নেই, আমরা জানি না, সুতরাং আমরা কী করবো? ডাইরেক্ট এসপি ইকুয়াল টু সিপি ইন্টু 100 মাইনাস এল বাই 100, আর কিচ্ছু না, সব পেয়ে যাবো এখান থেকে। এসপি বলা আছে 240, বসিয়ে দিলাম। সিপি 100 মাইনাস এল মানে 100 মাইনাস এল হয়েছে 10 বাই 100, কিচ্ছু না বন্ধুরা, একদম সহজ। তার মানে এটা চলে এলো সিপি ইন্টু 90 বাই 100। therefore সিপি ইকুয়াল টু 240 ইন্টু 100 বাই 90। কিচ্ছু নেই বন্ধুরা, দেখো আমরা ফটাফট করে ফেলছি। কোনো অসুবিধা আছে কি? কোনো অসুবিধা নেই। 3 3 9 3 8 80 কত এলো আমাদের কাছে? চলো 800 ডিভাইডেড বাই 3, আর কিচ্ছু আসেনি, এটা আমরা রেখে দেবো, কেন কি আমাদের পরে অঙ্ক আছে বাকি। আমাদেরকে কি বলেছে? 20% প্রফিট করতে হবে, 20% প্রফিট করতে হবে। এখন আমরা কি পেয়ে গেছি বন্ধুরা? আমরা কিন্তু পেয়ে গেছি এসপি। এই এসপি আমাদের কাছে কিন্তু, সিপি আমরা পেয়ে গেছি। এবার নাও টু গেট 20% প্রফিট, কি ফর্মুলা ছিল বন্ধুরা? আমরা বলে দিয়েছিলাম যে পার্সেন্টেজ রাইজ যেটা আমরা করেছিলাম সেটা আমরা এখানে করব। তাহলে এখানে আমাদের সেলিং প্রাইস ইকুয়াল টু কত হবে? ভেবে বলো। সিপি ইন্টু সিপি কত? 800 ডিভাইডেড বাই 3 ইন্টু কত বেড়েছে? 20%, তাহলে 120 বাই 100, আর কিচ্ছু নেই। 8 কেটে গেল, 4 32 320। তাহলে কততে বিক্রি করতে হবে 20% লাভ করতে গেলে? সিম্পল, therefore to get 20% profit selling price will be rupees 320। কোনো ডাউট আছে বন্ধুরা? আশা করি নেই। আমরা কিন্তু ছোট্ট দুটো ফর্মুলা ইউজ করেছি। এটা প্রথমে আমরা শিখে নিয়েছিলাম যে এসপি বলা থাকলে কি করে সিপি বার করতে হবে, সেটা আমরা বার করে নিলাম চট করে। তারপরে যে কাজটা করলাম সেটা হচ্ছে সিপি আমরা পেয়ে গেছি, তাহলে আমরা নেক্সট এসপিটা আরামসে বের করে নিলাম। এসপি ছিল, এসপি আমরা জানি, তার থেকে কত বেড়েছে? 120 বাই 100, সেই আমাদের পার্সেন্টেজের অঙ্ক, সেই হিসেবে অনুযায়ী আমরা 320 বার করে নিলাম। কোনো ডাউট নেই বন্ধুরা আশা করি। চলো নেক্সট প্রবলেমটা ক্লিয়ার করি। নেক্সট প্রবলেমটা কী আছে একটু পড়ে নিই তার আগে। চলো, ইফ এসপি ইজ রুপিস 72 দেন লস 10%। বাহ, কোনো জিনিস বিক্রি করেছি আবার আমি লস করেছি, আমার দ্বারা ব্যবসা হবে না। হোয়াট উইল বি দ্য এসপি টু গেন 10%? 10% যদি আমাকে প্রফিট করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? চলো একই জিনিস আছে, কোনো আলাদা কিছু নেই, একদম ইজি ব্যাপার। এসপি ইকুয়াল টু সিপি, এখানে লস বলা আছে, সো 100 মাইনাস এল বাই 100। চলো এসপি 72, সিপি বার করব, 10% লস করেছি, ইন্টু 90 বাই 100। সিপি ইকুয়াল টু 72 ইন্টু 100 বাই 90।
চলো সিপি পেয়ে গেলাম। কোনো অসুবিধা আছে সিপি পেতে? সুন্দরভাবে আমরা সিপি পেয়ে গেছি। এবার কি করতে হবে আমাকে? 10% গেন করেছি। নাও ইফ আই ওয়ান্ট টু গেন 10%, মানে গেন মানে কি? গেন মানে হচ্ছে প্রফিট। আমি 10% প্রফিট করতে চাই, তাহলে আমার কি হবে? সেই পুরনো ফর্মুলা, পার্সেন্টেজের ফর্মুলা ইউজ করো। সিপি ইন্টু 110 বলেছে এখানে, 110/100, 10% বৃদ্ধি, 10% রাইজ, 10% রাইজ অফ পার্সেন্টেজ, সেই ফর্মুলা ইউজ করেছি, আর কিচ্ছু আলাদা নয়। পার্সেন্টেজের ভিডিওগুলো একটু ফলো করো, ক্লিয়ার হয়ে যাবে। 110/100, 0,0,0,0 কেটে গেল, 88। Therefore, to get 10% gain, the SP will be ₹88। আর কোনো প্রশ্ন বন্ধুরা? আশা করি কোনো অসুবিধা হয়নি এতদূর পর্যন্ত বুঝতে। আমরা আজকে বেশি কিছু মাথায় ঢোকাবো না, বেশি কিছু মাথায় ঢুকিয়ে নিলে মুশকিল হয়ে যাবে। পরের দিনগুলোতে আরও আমাদের নতুন নতুন কিছু জানতে হবে। তাহলে আমরা আজকে কটা ফর্মুলা ইউজ করলাম মনে করে দেখো তো। প্রথমে আমরা প্রফিট অ্যান্ড লস বার করেছিলাম, সেই দুটো। কস্ট প্রাইস সেলিং প্রাইস হলো, তারপর হচ্ছে পার্সেন্টেজ সেলিং প্রাইস আমরা বার করলাম, পার্সেন্টেজ প্রফিট বলা থাকলে, পার্সেন্টেজ লস বলা থাকলে, তারপর আমরা পার্সেন্টেজ প্রফিট কী করে বার করবো, পার্সেন্টেজ লস। তাহলে মানে ছটা মাত্র আমরা দিয়ে, ছটা ফর্মুলা দিয়ে আজকে আমরা সমস্ত অঙ্কগুলো করেছি। নেক্সট দিন আমরা আরও 2-1টা অঙ্ক করব, তাতে আমাদের কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। চিন্তা করবে না বন্ধুরা, তোমাদের আর এরপরে এই ভিডিওগুলোর পরে ডেফিনেটলি কোনো অসুবিধা হবে না প্রফিট অ্যান্ড লস নিয়ে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক করো, শেয়ার করো, বন্ধুদেরকে জানাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ডেফিনেটলি বেল আইকনটা প্রেস করো পরের আপডেটসগুলো পাওয়ার জন্য। ভালো থেকো বন্ধুরা, থ্যাংক ইউ।